ভগবান বহুরূপে জগতে এসে থাকেন। ভগবান জগতে কেন আসেন? আমরা জানি যে তিনি দুষ্টের বিনাশকারী, শিষ্টের পালনকারী, ধর্মকে রক্ষা করবার জন্য, ধর্মের সংস্থাপনের জন্য ভগবান বারবার করে তিনি অবতীর্ণ হন। কিন্তু এই কারণ হলো গৌণ কারণ। ভগবানের অবতীর্ণ হওয়ার মুখ্য কারণ কি? ভগবান বারবার অবতীর্ণ হন তার ভক্তদের দর্শন দেবেন বলে, তার ভক্তদের কৃপা করবেন বলে, তার ভক্ত সঙ্গ সুখ লাভ করবেন বলে ভগবান বারবার অবতীর্ণ হন। ভগবানের দুষ্ট দমন করবার জন্য কি ভগবান নিজ লোকে রেখে নিজ ধামে থেকে কি তিনি করতে পারতেন না? যার কারণে এই জগৎ সংসার চলছে, যিনি এই জগৎ সংসারকে চালাচ্ছেন, যার ইশারা ছাড়া গাছের একটি পাতা পর্যন্ত নড়তে পারে না, বায়ু প্রবাহিত করতে পারে না, তিনি চাইলেই কি দুষ্ট দমন করতে পারেন না? পারে। কিন্তু ভগবান অবতীর্ণ হন বারবার করে, তার একটি মাত্র মুখ্য কারণ হচ্ছে তার ভক্তদের তিনি কৃপা করবেন বলে তিনি অবতীর্ণ হন। নিতাই গৌর হরি বল। তাই ভগবান বারবার অবতীর্ণ হন তার অংশ অবতার, কলা অবতার রূপে। কিন্তু শ্রীমদ্ ভাগবত বলছেন ভগবানের অনেক অবতার রূপে অনেক অবতার রয়েছে ঠিকই, কিন্তু ভগবানকে ভগবান হলেন এত চাংশ কলাহ পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এত চাংশ কলাহ পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভাগবত পরিষ্কার করে বলছেন ভগবান আমরা কাকে বলবো? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান হলেন স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ। তাই তিনি পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ দাপরে পূর্ণ শক্তি স্বরূপে বৃন্দাবনে তিনি আবির্ভূত হয়েছিলেন। তার আবির্ভাবের যে কারণ, সেই কারণ খুবই রহস্যপূর্ণ। নিত্যলীলা বিলাসী শ্রীকৃষ্ণচন্দ্র স্বরূপে যদিও তিনি নিত্য কিশোর, কিন্তু তবুও লীলা আস্বাদনের লালসায় তিনি চার ভাবের ভক্তগণের প্রেম রস আস্বাদনের জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। ভগবান তিনি পূর্ণ, তার প্রেমী ভক্তের প্রেমরস আস্বাদনে তিনি হয়ে ওঠেন পূর্ণতম। তিনি জগতের পিতা মাতা সবকিছু হওয়া সত্ত্বেও মাতৃ হৃদয় বাৎসল্য প্রেম রস আস্বাদনের জন্য বালক রূপে তিনি প্রকাশিত হন। সেই পরম দয়ালু ভগবান তিনি বাল্যলীলার ছলে তার প্রেমী ভক্তরূপে পিতা মাতা ব্রজবাসীগণের হৃদয়ে আনন্দের গঙ্গা ধারা বইয়ে দিয়েছিলেন। সেই ভগবান যখন অবতীর্ণ হন তখন ধরিত্রী মাতার কি অবস্থা? ধরিত্রী মাতা তখন তিনি ভয় থরথর করে কাঁপছেন। সেই সময় দুষ্ট রাজা, দৈত্যরা রাজা হয়ে গিয়েছিল, পৃথিবীর উপর তারা ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। পৃথিবী মাতা তখন থরথর করে কাঁপছে। তখন পৃথিবী মাতা আর সেই ভার ধরে রাখতে পারছেন না, ব্রহ্মাজির শরণে গেলেন। ব্রহ্মাজিকে বলছেন, হে ব্রহ্মাজি, গাভীর রূপ ধারণ করে গেলেন, সেই জন্য গোমাতাকে সেবা করতে হয়। গোমাতার মধ্যে 36
সমস্ত দেব দেবীরা রয়েছেন, গোমাতার মধ্যে রূপ ধারণ করেছেন মাতা পৃথিবী। ৩৩ কোটি দেব দেবীরা রয়েছেন, সেই মাতা পৃথিবী যিনি গৌরূপ ধারণ করেছেন, সেই কারণে গোমাতার সেবা করতে হয়। গোমাতাকে কষ্ট দিতে নেই, গোমাতার রক্ষা করতে হয়। সেই ধরিত্রী মা গোমাতার রূপ ধারণ করে তিনি গেলেন ব্রহ্মাজির কাছে, গিয়ে বলছেন যে হে ব্রহ্মাজি, আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না, আপনি কিছু করুন। তখন ব্রহ্মাজি সমস্ত দেবতাদের নিয়ে মাতা পৃথিবীকে নিয়ে তিনি গেলেন ভগবানের কাছে, এবং তিনি সমাধিস্থ হলেন, এবং তিনি সমাধির মাধ্যমে জানতে পারলেন যে ভগবান আগেই পৃথিবী মাতার এই কষ্ট জানতে পেরে ব্রহ্মাজিকে তিনি জানালেন যে তিনি অবতীর্ণ হবেন। ব্রহ্মাজি জানতে পারলেন ভগবান অবতীর্ণ হবেন বসুদেবজির গৃহে, বসুদেবজি এবং মাতা দেবকীর সন্তান রূপে তিনি আবির্ভূত হবেন। তখন ব্রহ্মাজি সকল দেবতাদের আদেশ করলেন যে আপনারা ভগবান অবতীর্ণ হবেন তার আগেই সেই স্থানে আপনারা সেই স্থানে গিয়ে উপস্থিত হন, এবং সমস্ত দেবাঙ্গনাদের আদেশ করলেন যে ভগবান এবং ভগবানের যিনি প্রেয়সী তাদের সেবার যেন এতটুকু কোনো অভাব না হয়, তাদের সেবার নিমিত্ত আপনারা গিয়ে সেই স্থানে আগে থেকেই গিয়ে উপস্থিত হন। সেই জন্যই ব্রজধামে দেবতারা দেবাঙ্গনারা তারা আগে থেকেই এসে সেই স্থানে উপস্থিত হয়ে গিয়েছিলেন ভগবানের প্রাকট্যের আগে। শূরসেনের পুত্র হলেন বসুদেবজি, উগ্রসেনের পুত্র হচ্ছে কংস, দেবক নন্দিনী হচ্ছেন মাতা দেবকী। মাতা দেবকী কংসর খুড়তুতো বোন, কিন্তু সে তার বোনকে খুব স্নেহ করত। যখন বিবাহযোগ্য হলেন মাতা দেবকী, তখন বসুদেবজির সঙ্গে বিবাহ দেওয়া হয়। বসুদেবজির যখন বিবাহ হলো, তখন কংস নিজে সেই রথ টেনে নিয়ে বোন এবং তার স্বামী সেখানে সেই যেই রথে রয়েছে সেই রথ তিনি নিজে টেনে নিয়ে যাচ্ছেন বোনের শ্বশুর বাড়িতে নিয়ে যাবেন বলে। এমন সময় আকাশবাণী হয়, সেই আকাশবাণীতে কংস জানতে পারে যে তার মৃত্যু যার হাতে হবে সে আর কেউ নয়, সে হচ্ছে দেবকী মাতার অষ্টম গর্ভের সন্তান। যখন কংস জানতে পারলো, তখন দেবকী মাতার প্রতি তার যে স্নেহ, তার যে ভালোবাসা, তা কর্পূরের মতো উবে গেল। কর্পূর দেখেছেন তো? কর্পূর খালি এমনি রেখে দিলে কি হয়, দেখবেন উবে গেছে, কর্পূরের চিহ্ন পাবেন না। সেই রকম তৎক্ষণাৎ উবে গেল সেই স্নেহ, সেই ভালোবাসা, এবং সে অস্ত্র ধারণ করে দেবকী মাতাকে হত্যা করতে উদ্যত হল। বসুদেবজি বিভিন্নভাবে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কংস শুনল না। বসুদেবজি সাম দান দণ্ড ভেদ নীতি প্রয়োগ করলেন, কিন্তু কংস মানল না। বসুদেবজির কথা না মেনে মাতা দেবকীকে হত্যা করতে উদ্যত হলো। তখন বসুদেবজি আর কোনো উপায় না পেয়ে বললেন, কি হলো, চলে যাচ্ছেন বাড়ি? হ্যাঁ, কি করবেন? খাওয়ার সময় হয়ে গেছে না ঘুমানোর সময় হয়ে গেছে? তাহলে ছোট করে দিই। হ্যাঁ, একাদশীর দিন সারা রাত জাগা হবে, কিন্তু আমি যখন উঠতে দেখবো তখন আমিও সংক্ষিপ্ত করে দেবো। আপনাদের উপর নির্ভর করছে কি করবেন। বলুন দুহাত তুলে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। এমন অমূল্য সুন্দর সময় পেয়েছেন, এমন সুযোগ পেয়েছেন, পরবর্তী সুযোগ আর পাবেন কি পাবেন না কোনো ঠিক আছে? আমি নিজেই জানি না আমি সুযোগ পাবো কিনা, কি বলেন? আমি জানি যে আমি এখন কথা করতে পারছি, আবার কিছুক্ষণ বাদে আমি কথা করতে পারবো কিনা। হ্যাঁ, তেমন পূর্ণ মুহূর্তে মন প্রাণ ভরে আকণ্ঠ পান করুন, আকণ্ঠ পান করুন ভগবত কথা, এমনভাবে পান করুন যেন
বাড়িতে যখন যাবেন তখন যেন ভুলে না যান, এমনভাবে শ্রবণ করুন, শ্রবণ রন্ধ্র দিয়ে যেন যে শব্দ প্রবেশ করছে সেই শব্দ যেন হৃদয়ের মধ্যে প্রবেশ করে। ওই এক কান দিয়ে বেরিয়ে আর এক কান দিয়ে বেরিয়ে যাওয়ার, ঢুকে আর এক কান দিয়ে বেরিয়ে যাওয়ার মতো নয়, হৃদয়ে প্রবেশ করা, তবে কথা শ্রবণ করার সার্থকতা, তবেই কথা মাহাত্ম্য পূর্ণ ফল লাভ হবে। বসুদেবজি বললেন, কংস তুমি চিন্তা করো না, তুমি দেবকীকে কেন মারতে চাইছো? দেবকী তো তোমার হত্যাকারী নয়, তোমাকে বধ করবে না, তার পুত্রকে নিয়ে তোমার ভয়। বেশ ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, দেবকীর যত পুত্র হবে সব সন্তান আমি তোমার হাতে তুলে দেবো, কিন্তু দেবকীকে প্রাণী মেরো না। কংস ছেড়ে দিল, বধ করল না। মাতা দেবকী এবং বসুদেবজিকে প্রথমে কারাগারে বন্দি করল না। যখন প্রথম সন্তান হলো তখন বসুদেবজি নিয়ে গেলেন, কংসের হাতে তুলে দিলেন। কংস প্রথমে প্রথম সন্তানকে মারতে চায়নি, সে মনে মনে ভেবেছিল যে অষ্টম গর্ভের সন্তান আমার হত্যাকারী, আমায় বধ করবে, আমি প্রথম সন্তানকে মেরে কি করব। কিন্তু দেবর্ষি নারদজি এসে কংসের চিন্তাধারাকে পুরো বদলে দিল। কেন? দেবর্ষি নারদজি মনে মনে ভাবলেন যে কংস যদি চূড়ান্ত পর্যায়ে অপরাধ না করে থাকে, যদি পাপ কর্ম তার ঘরা পরিপূর্ণ না হয়ে যায়, তাহলে ভগবানের আবির্ভাব হবে না। ভগবানকে তাড়াতাড়ি আবির্ভূত করবার জন্য, তার পাপের ঘরা পরিপূর্ণ করার জন্য স্বয়ং দেবর্ষি নারদজি এসে উপস্থিত হলেন। কংসকে বোঝালেন, দেখো কংস, দেবতারা বড় চতুর, দেবতাদের চাতুরি তুমি ধরতে পারবে না। বলা যায় না হয়তো এই সন্তানকেই পাঠিয়েছে তোমার বধ করার জন্য, ছেড়ো না, কাউকে ছেড়ো না। কংস তার অনুচরদের কথা শুনল, অনুচরেরাও তাই বলল। তখন সেই প্রথম সন্তানকে সে আছড়ে হত্যা করল। এইভাবে ছটি সন্তানকে হত্যা করল এবং দেবকী বসুদেবজিকে কারাগারে বন্দী করল। যখন সপ্তম গর্ভের সন্তান আসে তখন ভগবান মাতা যোগমায়াকে নির্দেশ দেন যে যেন এই গর্ভ স্থানান্তরিত করে দেওয়া হয়। কোথায়? নন্দালয়ে, যেখানে মাতা রোহিণী দেবী রয়েছেন। মাতা যোগমায়া গর্ভ স্থানান্তর করলেন, কেউ জানতে পারলেন না। সবাই জানলেন কি, মাতা দেবকীর সপ্তম গর্ভও নষ্ট হয়ে গেছে, কিন্তু এই গর্ভ স্থানান্তরিত হয়ে চলে গেছেন মাতা দেবকীর গর্ভে, কারণ সেই সন্তান হলেন কে? ভগবানের প্রিয় শেষ নাম অনন্তদেব, যিনি ত্রেতা যুগে এসেছিলেন। কিভাবে? অগ্রজ কনিষ্ঠ হয়ে, ছোট হয়ে এসেছিলেন, ছোট ভাই রূপে কনিষ্ঠ হয়ে। ভগবান মনে মনে ভাবলেন যে তুমি আমার ছোট ভাই রূপে এসেছিলে, আমার অনেক সেবা করেছো, তাই এখন আমি তোমায় অগ্রজ করে দিলাম, তুমি আমার দাদা হয়ে আসো, আমি তোমায় ছোট ভাই রূপে হয়ে আমি তোমায় সেবা করব। ভগবান বড় কৃপাময়, করুণাময়, তিনি সব মনে রাখেন, তার ভক্তদের কথা তিনি কখনো ভুলে যান না। ভক্তকে তিনি সদা সর্বদা অগ্রাধিকার দিয়েছেন, তাই ভক্তদের সেবা করতে হয়। ভক্ত সাক্ষাৎ ভগবৎ স্বরূপ, সৎ ভক্তদের যদি সেবা করা হয় ভগবান তাকে কৃপা করে। কারণ ভগবানের আপনজনকে যারা সেবা করবে, ভগবানের আপনজনকে যারা ভালোবাসবে, ভগবানের আপনজনের প্রতি যাদের ভক্তি থাকবে, তখন ভগবান তাদের আপনা হতে কৃপা বর্ষিত করবে। বলুন রাধে রাধে। একটু জোরে হবে না? রাধে রাধে। অষ্টম গর্ভে এসে গেলেন স্বয়ং ভগবান। তিনি গর্ভে এলেন, দেবতারা
যখন জানতে পারলেন যে ভগবান অষ্টম গর্ভে এসেছেন, তখন দেবতারা আকাশ হতে গর্বস্তুতি করলেন। যখন সময় হলো তখন ভগবান ভাদ্রপদ রোহিণী নক্ষত্র অষ্টমী তিথিতে মধ্যরাত্রে তিনি প্রকটিত হলেন অষ্টভুজধারী রূপে, এই চতুর্ভুজধারী রূপে। ভগবান অবতীর্ণ হলেন চতুর্ভুজধারী রূপে। ভগবান যখন চতুর্ভুজধারী রূপে অবতীর্ণ হলেন তখন মাতা দেবকী ভগবানের সেই রূপ দর্শন করে তিনি মোহিত। বসুদেবজি তার নয়ন ফেরাতে পারছেন না। মাতা দেবকী বলছেন যে হে প্রভু, আমি তো তোমাকে আমার সন্তান রূপে চেয়েছিলাম, তুমি কেন চতুর্ভুজধারী রূপে এলে? আমি তোমার সন্তান রূপে চেয়েছি, তুমি সেই সন্তানের রূপে আসো। আর কংস বড় চতুর, সে যদি তোমায় এমন অবস্থায় দেখে তাহলে তোমার ক্ষতি করে দেবে। হে প্রভু, তুমি চতুর্ভুজ হতে দ্বিভুজধারী হও। ভগবান ভক্তবৎসল ভগবান তিনি মাতা দেবকীর কথা শুনে কি করলেন? চতুর্ভুজ থেকে দ্বিভুজধারী হলেন। যখন ভগবান আবির্ভূত হলেন তখন কংসের কারাগারে সকলে নিদ্রা দেবীতে কৃপায় নিদ্রায় তারা আচ্ছন্ন। কেউ জানতে পারল না, কংস পর্যন্ত জানতে পারল না। ভগবান আবির্ভূত হয়ে ভূমিষ্ঠ হয়ে ভগবান আবির্ভূত হয়ে তিনি আদেশ করলেন বসুদেবজিকে যে হে বসুদেবজি, আমাকে রেখে আসুন নন্দালয়ে। সেখানে মাতা যশোদার কাছে এক কন্যা সন্তান রয়েছে, সেখানে সেই কন্যা সন্তানকে আপনি নিয়ে আসুন। সেই কন্যা সন্তানকে বসুদেবজি নিয়ে আসলেন আর ভগবান শ্রীকৃষ্ণকে নন্দালয়ে রেখে এলেন। সেখানে গিয়ে দেখলেন যে মাতা যশোদার দুই সন্তান, এক পুত্র এবং এক কন্যা। যখন বসুদেবজি কৃষ্ণকে সেই তার নিজের সন্তানকে তিনি রাখলেন, তখন যশোদা মাতার সেই সন্তান এবং বসুদেবজির সেই সন্তান দুই মিলে এক হয়ে গেল। আর সেই কন্যা সন্তানকে বসুদেবজি তিনি নিয়ে এলেন এবং কংসের কারাগারে যখন প্রবেশ করলেন তখন কংসের কারাগারে থেকে যখন ভগবানকে নিয়ে যাচ্ছিলেন তখন বসুদেবজি যে বন্ধনে আবদ্ধ ছিলেন সেই বন্ধন তার খুলে গিয়েছিল আপনা হতে। আর যখন মাতাকে নিয়ে ঢুকছেন, যখন ওই কন্যা সন্তানকে নিয়ে ঢুকছেন, তখন তিনি আবার এই বন্ধনে পড়লেন। কেন? কারণ যখন ভগবান আপনার সঙ্গে থাকবেন, যখন আপনি ভগবত ভক্তিতে থাকবেন, যখন আপনি ভগবানের সঙ্গ লাভ করবেন, তখন মায়া আপনাকে স্পর্শ করতে পারবে না। তখন মায়ার বন্ধন হতে আপনি মুক্ত থাকবেন। আর যখনই ভগবানকে রেখে দেবেন তখনই কি হবে? মায়া আপনার উপর চেপে বসবে, মায়ার বন্ধনে আপনি আবদ্ধ হয়ে যাবেন। বসুদেবজি যখন ভগবানকে নিয়ে যাচ্ছিলেন তখন আপনা হতেই সমস্ত বন্ধন, সমস্ত শৃঙ্খল খুলে গেল। কিন্তু যখন সেই কন্যাকে নিয়ে এলেন, প্রবেশ করলেন কংসের কারাগারে, তখন আবার আপনা হতে সব দরজা বন্ধ হয়ে গেল। আবার সেই শৃঙ্খলে তিনি আবদ্ধ হয়ে গেলেন। কংস যখন জানতে পারল যে পুত্র সন্তান নয় কন্যা সন্তান হয়েছে, প্রথমে মারতে চাইনি, কিন্তু যখন তার অনুচরেরা তাকে এই জানালো যে দেবর্ষি নারদের কথা মনে আছে তো, কাউকে ছাড়া যাবে না, একেও হত্যা করো, বলা যায় না এই হয়তো তোমার হত্যাকারী। কংস তখন তাদের কথা শুনে যখন সেই কন্যা সন্তানকে নিয়ে পাথরে আছড়ে ফেলতে যাবে, তখন সেই কন্যা সন্তান অষ্টভুজা মাতা দেবী রূপে তিনি প্রকটিত হলেন। অষ্টভুজা দেবী রূপে প্রকটিত হয়ে কংসকে বলছেন, হে কংস, তুমি যাকে মারতে চাইছো সেই তোমার কাল তিনি প্রকটিত হয়ে গেছেন। বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজ নন্দালয়ে আনন্দের রোল, আজ সকলে আনন্দ করছেন।
কেন না এত বছর বাদে আজ নন্দালয়ে কে এসেছেন? আনন্দ এসেছে। আনন্দ, আজ স্বয়ং আনন্দ নন্দালয়ে এসেছেন। যখন নন্দালয়ে নন্দ মহারাজ জানতে পারলেন, তখন তিনি গেলেন যমুনাজিতে স্নান করতে। যমুনাজিতে স্নান করে তিনি ফিরে এলেন, শুদ্ধ বস্ত্র পরিধান করলেন, গোধন দান করলেন, স্বর্ণ দান করলেন, তিলাদ্রি দান করলেন, অনেক দান করলেন। সন্তান যখন আবির্ভূত হন তখন দান করা উচিত, তাতে সন্তানের মঙ্গল হয়। আর যখন সন্তানের নাল কাটে, জানেন তো নাল কাটা হয়, তো নাল মানে বুঝতে পারছেন তো, নারী কাটা হয় যখন, তখন বিশেষ মুহূর্ত হয়। সেই মুহূর্তে যদি কেউ দান করতে পারেন, তাহলে সেই সন্তানের জন্য যে পুণ্য তা অক্ষয় অমর থাকে, তা কখনো নষ্ট হয় না। তাই গৌর প্রমানন্দে। তাই আজ নন্দালয়ে আনন্দের রোল, সকলে আজ আনন্দ করছেন। সকলে যখন জানতে পেরেছেন যে নন্দরানী এবং নন্দ মহারাজের এত বছর বাদে লালা হয়েছে, তখন সকলে আনন্দ করছেন। সকলে এসে বাধাই দিচ্ছেন, যশোদা মাকে বাধাই দিচ্ছেন, নন্দ বাবাকে বাধাই দিচ্ছেন। গোকুলে আজ আনন্দ। কেন? नंदलाल प्रकट भयो, नंदलाल प्रकट भयो बीरज में लड़ुआ बटे। नंदलाल प्रकट भयो बीरज में लड़ुआ बटे। नंदलाल प्रकट भयो बीरज में लड़ुआ बटे। लड़ुआ बटेरी पेड़ा बटेरी, लड़ुआ बटेरी पेड़ा बटेरी, लड़ुआ बटेरी और पेड़ा बटेरी, लड़ुआ बटेरी और पेड़ा बटेरी। प्रकट भयो बीरज में लड़ुआ बटे। नंदलाल प्रकट भयो बीरज में लड़ुआ बटे। আজ নন্দ মহারাজের ঘরে আনন্দ, তাই তো? আপনাদের ঘরে কি? জায়গাটা কি না কেন শুনতে পাচ্ছি না, আর একটু জোরে। মামুদপুর। মামুদপুর, এখনো ব্রজপুর হয়নি? হ্যাঁ, না কে বললেন? হাত তুলুন দেখি। ব্রজপুর হয়েছে? হয়েছে? বুঝতে পারছি না তো, আমি বুঝতে পারছি না, কি করে বোঝাবেন বলুন তো? নন্দ বাবার ঘরে আনন্দ হয়েছে, যেমন ব্রজবাসীরা আনন্দ করছেন। আমার ভক্তিমতী মায়েরা, আমার ভক্তমণ্ডলীগণ, আপনারাও যদি সেইভাবে আনন্দ নিতে পারেন, তবে বোঝা যাবে যে ব্রজপুর হয়েছে, মামুদপুর আর নেই। হ্যাঁ, কিভাবে আনন্দ নেবেন? দুটো হাত মাথার উপর তুলে। আমরা যেখানে ভাগবত সপ্তাহ যজ্ঞ করি, সেখানে মায়েরা, ভক্তমণ্ডলীগণ, তারা নৃত্য সেবাও করেন আনন্দে, তাই তো? এই যে কিছুক্ষণ আগে হচ্ছিল না, কথা হচ্ছিল তো, যে অর্কেস্ট্রাতে সবাই নাচে, হ্যাঁ, এই সেই করে যখন উৎপাত হয় তখন খুব নাচে মানুষ, কিন্তু ভগবানের কথায় নাচতে জানে না। হ্যাঁ, ভগবানের কথায় নাচতে জানে না। বিয়ে বাড়িতে জল ভরতে যখন যায়, ব্যান্ড পার্টি বাজিয়ে একেবারে কি নাচ বাবা! কি নাচেন আপনারা? হ্যাঁ, নাচেন না? কেউ নাচেন না? সত্যি বলুন, সত্যি বলবেন। নাচে, সবাই নাচে। শুনুন, এই জগতের, হ্যাঁ আবার বলুন,
এইটা নাচের গান নয়। হ্যাঁ, নাচুন নাচুন। এইগুলো হচ্ছে ব্রজের ভজন। এই নাচে, এই গানেই মানুষ নাচবে। কীর্তনে না নাচতে পারলে কোথায় নাচবেন? রাধা নামের না কীর্তন হচ্ছে, তাতে নাচুন। কোথায় নাচছেন? হ্যাঁ, ওই ব্যান্ড পার্টি বাজলে নাচবেন? হ্যাঁ, ব্যান্ড পার্টির তালে কীর্তনে নাচুন। শ্রী রাধে কিন্তু একটি কথা, উঠে দাঁড়িয়ে নৃত্য সেবা করবেন, এটিও ভগবানের সেবা, কিন্তু সেই সুযোগে কেউ কিন্তু আবার, হ্যাঁ বুঝতে পারলেন তো, সেটি কিন্তু করবেন না। তো দেখুন কি অপূর্ব, নন্দ বাবার ঘরে আনন্দ। এই আনন্দ শুধু নন্দ বাবার ঘরে না, সকল ব্রজবাসীদের মনে আনন্দ। সন্তান, পুত্র সন্তান শুধু নন্দ বাবার ঘরে আসেনি, সকল ব্রজবাসীরা মনে মনে ভাবছে আমার সন্তান। সকলে ভাবছে কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার সন্তান। সকলের মনে সেই আনন্দ। তাই আজ ব্রজপুরে আনন্দে মেতেছে। नंदलाल प्रकट भयो विरज में लड़ुआ बटे, नंदलाल प्रकट भयो विरज में लड़ुआ बटे, नंदलाल प्रकट भयो विरज में लड़ुआ बटे। लड़ुआ बटेरी पेड़ा बटेरी, लड़ुआ बटेरी पेड़ा बटेरी, लड़ुआ बटेरी पेड़ा बटेरी, लड़ुआ बटेरी पेड़ा बटेरी। नंदलाल प्रकट भयो विरज में लड़ुआ बटे, नंदलाल प्रकट भयो विरज में लड़ुआ बटे। केशर कस्तूरी की भर दो तलैया, 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 भर दो तलैया और भर दो तलैया और बांटो मिठैया, भर दो तलैया और बांटो मिठैया। और मोहरों की कर दो बौछार, और मोहरों की कर दो बौछार। विरज में लड़ुआ बटे, नंदलाल प्रकट भयो विरज में लड़ुआ बटे, नंदलाल प्रकट भयो विरज में लड़ुआ बटे। सावन दूध की खीर बनाओ, सोमन दूध की खीर बनाओ। নন্দলাল নন্দ বাবার ঘরে ক্ষীর বানছে। ক্ষীর জানেন তো? পায়েস, পায়েস টাইপ, আমরা যেটা পায়েস বলি ক্ষীর হচ্ছে সেই রকম। কত কত বললো? কত ক্ষীর হচ্ছে? কত দুধের ক্ষীর হচ্ছে? 100 মণ দুধ। 1 কিলো 2 কিলো 10 কিলো নয়, 100 মণ ক্ষীর বানাও। দেবা কেশর খুব ভালো করে মেলানো হচ্ছে। কেন? সাধু ব্রাহ্মণদের তা
দেওয়া হচ্ছে, ভোজন করানো হচ্ছে, ব্রাহ্মণ ভোজন, সাধু ভোজন করানো হচ্ছে, সাধু সেবা করানো হচ্ছে। তাই চামন দুধ কি ক্ষীর বানাবো, 100 मन दूध की खीर बनाओ, मेवा केसर खूब मिलावो, मेवा केसर खूब मिलाओ, साधु ब्राह्मण जिमाओ हजार, साधु ब्राह्मण जिमाओ हजार, धीरज में लड़ुआ बटे नंदलाला प्रकट भयो आज, विरज में लड़ुआ बटे नंदलाला प्रकट भयो आज, विरज में लड़ुआ बटे। जय हो। भर भर थाली सखिया लाई, भर भर थाली सखियां लाई, यशोदा जी को दिन बधाई, जसोदा जी को दिन बधाई। भर भर थाली सखिया लाई। নন্দ বাবা এবং যশোদার ঘরে আনন্দ এসেছেন সবাই। আজ থালা ভরে ভরে মিষ্টি, লাড্ডু, পেড়া, সন্দেশ সবাই ভরে ভরে নিয়ে আসছে। बधाई हो यशोदा को बधाई हो, नंद बाबा को बधाई हो। সবাই বাধাই দিচ্ছে। আমাদের ঘরে সন্তান এলে আমরা সকলকে মিষ্টি খাওয়াই, তাই তো? সকলে এনে দেয়, হ্যাঁ যাই কি সাধারণত আমরা মিষ্টি দিই, বাটি সবাই। কিন্তু আজ যেমন নন্দ বাবা নন্দরানী সবাইকে মিষ্টি দিচ্ছেন, তেমনি সকলে থাল ভরে ভরে নিয়ে আসছেন। কেন? আনন্দ শুধু নন্দ বাবার ঘরে নয়, আনন্দ আজ সারা ব্রজপুরে। তাই ভর ভর থালি সখিয়া লাই, भर भर थारी सखियां लाई, यशोदा जी को दिन बधाई, जसोदा जी को दिन हो बधाई। गे लाला की जय जयकार, हो गे लाला की जय जयकार। সবাই মিলে লালার জয় জয়কার করছে, সবাই মিলে লালার জয় জয়কার করছে। লালাকে ব্রজে ছোট ছেলেকে বলা হয়, বাচ্চা ছেলেকে বলা হয় লালা, আর বাচ্চা মেয়েদের বলা হয় লালি। তাই হবে লালা কি জয় জয়কার, মানে কার জয় হচ্ছে? কৃষ্ণের জয় হচ্ছে। হরি বল। সারা ব্রজপুর আজ কৃষ্ণময়, সকলে আজ কৃষ্ণের জয় ধ্বনি করছে। সেই জয় ধ্বনিতে মুখরিত আজ সারা ব্রজপুর। বলুন কৃষ্ণ কন্হैया লাল কি जय हो। একাদশী করে কি খুব একেবারে আপনারা পরিশ্রান্ত হয়ে পড়েছেন মনে হচ্ছে নাকি? হ্যাঁ, জয় কোথায়? জোরে ভগবানের জয় দিচ্ছেন। জানেন জয় করা কেন দিতে বলা হয় জানেন? ভগবানের নামে যদি আপনি জয় ধ্বনি দেন, তাহলে জগৎ আপনার জয় করা করবেন। নিতাই গৌর প্রমানন্দ। বলুন কৃষ্ণ কন্হैया লাল কি, जय কৃষ্ণ কন্হैया লাল কি, जय কৃষ্ণ কন্হैया লাল কি। जय। हो गे लाला की जय जयकार, हो गे लाला की जय जयकार। धीरज में लड़ुआ बटे नंदलाला प्रकट भयो आज, विरज में लड़ुआ बटे नंदलाला प्रकट भयो आज, विरज में लड़ुआ बटे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे।
राधे कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण कृष्ण राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे राधे कृष्ण 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 राधे 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 श्याम श्याम राधे राधे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। আজ ভগবান প্রকটিত হয়েছেন, সবার মনে আনন্দ এসেছে, কিন্তু যা বলা হয়েছিল তা বুঝতেই পারলাম না এসেছে কি আসেনি। এবার সবাই উঠে দাঁড়াবে, কিন্তু কেউ যেটা বললাম সেই কাজটি করবেন না, গেট সামনেই রয়েছে সেটি করবেন না, ঠিক আছে? আনন্দ করবেন, সবাই উঠে দাঁড়িয়ে আনন্দ নেবেন, কারণ নন্দোৎসবে যত আনন্দ নেওয়া যায় তত ভগবান প্রসন্ন হন। हे नंद के आनंद भयो जय हो नंद लाल की आनंद उमंग भयो जय हो नंद लाल की नंद के आनंद भयो जय हो नंद लाल की ब्रज में आनंद भयो जय हो नंद लाल की ब्रज में आनंद भयो जय हो नंद लाल की हे आनंद उमंग भयो जय हो नंद लाल की आनंद उमंग भयो जय हो नंद लाल की ब्रज में आनंद भयो जय हो नंद लाल ब्रज में आनंद भयो जय हो नंद लाल की आनंद उमंग भयो जय हो नंद लाल की आनंद उमंग भयो जय हो नंद लाल की जय हो नंद लाल की जय यशोदा लाल की जय हो नंद लाल की जय यशोदा लाल की जय हो नंद लाल की जय यशोदा लाल की जय हो नंद लाल की जय यशोदा लाल की हे आनंद उमंग भयो जय हो नंद लाल की आनंद उमंग भयो जय हो नंद लाल की हे हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की हे हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की हे हाथी घोड़ा पाल की हाथी घोड़ा पाल की শোনা যাচ্ছে না হাতি
के अधिपति लाल की, कोटि ब्रह्मांड के अधिपति लाल की, कोटि ब्रह्मांड के अधिपति लाल की। कोटि ब्रह्मांड के अधिपति लाल की, कोटि ब्रह्मांड के अधिपति लाल की। गौरे चराने आयो, जय हो पशुपाल की, गौरे चराने आयो, जय हो पशुपाल की, नंद के आनंद भयो, जय हो नंदलाल की, आनंद उमंग भयो, जय यशोदा लाल की। जय हो कृष्ण कन्हैया लाल की, यशोदा नंदन की, ब्रज के आनंद की। पूनम के चंद जैसे शोभा है भाल की, पूनम के चंद जैसी शोभा है भाल की, पूनम के चंद जैसी शोभा है भाल की, पूनम के चंद जैसी शोभा है भाल की। हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, हाथी घोड़ा पाल की, हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की, भक्तों की आनंद भरो, जय यशोदा लाल की, गौरे चराने आयो, जय हो पशुपाल की, आनंद उमंग भयो, जय हो नंदलाल की। ब्रह्मांड के अधिपति लाल की जय हो पशुपाल की जय हो नंदलाल की जय हो नंदलाल की हरि बोल।
आनंद भयो जय हो नंदलाल की आनंद उमंग भयो जय हो नंदलाल की आनंद के आनंद भयो जय यशोदालाल की आनंद उमंग भयो जय यशोदालाल की जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की हाथी घोड़ा जय हो नंदलाल की जय आनंद भयो जय हो नंदलाल की जय हो नंदलाल की जय कन्हैया लाल की जय कन्हैया लाल की कृष्ण कन्हैया लाल की जय कृष्ण कन्हैया लाल की जय आनंद दुलाल की जय यशोदा दुलाल की जय नंद दुलाल की जय ব্রজ দুলাল की জয় সবাই এবার বসে যান বসবেন তো হ্যাঁ বসে যান কি করবেন বাড়ি যাবেন দাঁড়া কিছু বলার আছে কেন এবার আপনি চুপ করুন আমাকে বলতে দিন সবাই প্রথম বসে কথা, যান বসুন সবাই বসে যান নিজ নিজ স্থানে বসে যান বসুন তারপরে যখন দরকার বলবো তখন আমার উঠে দাঁড়াবেন শান্ত শান্ত ঝগড়া লেগে গেল নাকি নাইন এত কথা কিসের কিসের কথা এটা ওই দরজাটা বন্ধ করে দিন ওই যে দরজাটা খুলে রেখেছেন না ওটা বন্ধ করার ব্যবস্থা করুন আগে শুনুন আপনারা কি শুনতে এসেছেন জোরে বলুন কি শুনতে এসেছেন ভাগবত তাই তো হ্যাঁ ভাগবত কথা শুনতে এসেছে তাই তো আর এই যে মাঝে মধ্যে গান হচ্ছে এটা কি এটা একটু একটু ব্রজের যে লাড্ডু হয় পেড়া হয় সেটা দেওয়া উদ্দেশ্য কি ভগবানের কথা শ্রবণ করা ভালো করে শুনবেন বুঝবেন 3 বার এই নিয়ে আপনাদের ভাগবত কথা হচ্ছে তাই তো এইবার একটু বোধহয় বেশি হচ্ছে বেশি দিন ধরে হচ্ছে বলার বক্তব্য বলার উদ্দেশ্য এটাই ভাগবত কথা শুধুমাত্র কোনো মনোরঞ্জনের বিষয় নয় মনোরঞ্জনের বিষয় অনেক আছে কি এই কিছুক্ষণ আগে হচ্ছিল উৎপাত মনোরঞ্জনের বিষয় কিন্তু ভাগবত কথা মনোরঞ্জনের বিষয়বস্তু নয় শুধুমাত্র মনোরঞ্জনের বিষয়বস্তু নয় ভাগবত কথা শ্রবণের বিষয়বস্তু ভাগবত কথা কি শাস্ত্র বলছেন নিগম কল্পতরোর গলিতম ফলম কারা কথা বলছেন কথা বন্ধ করে শুনুন আগে নিগম কল্পতর নিগম মানে কি নিগম মানে হচ্ছে বেদ 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 রূপী কল্প বৃক্ষ তরু মানে বৃক্ষ কল্প বৃক্ষ মানে কি যে গাছের তলায় দাঁড়িয়ে আপনি যা চাইবেন সেই আপনার মনোবাঞ্ছা স্বরূপ সেই ফল আপনি পেয়ে যাবেন সেই রূপ কল্পবৃক্ষ হচ্ছেন শ্রীমদ্ ভাগবত নিগম রূপী বেদ রূপী কল্পবৃক্ষের গলিতম ফলম মানে কি পাকা পরিপুষ্ট পরিপক্ক তুলতুলে একদম পাকা পরিপুষ্ট মিষ্টি ফল তো সেই ফল শ্রীমদ্ ভাগবত এই ফলের কোনো কিছু বাদ দেওয়ার নেই সমস্তটা আস্বাদন করতে হয়
আস্বাদন কেমন করে করবেন? ওই আগে বললাম, এক কান্দি শুনে এক কান্দি বের করে দেওয়া না, এমনভাবে আস্বাদন করবেন যেন আপনার হৃদয়ে সেটি প্রবেশ করে, তবেই আপনার জীবন পরিবর্তিত হবে। তাহলে তারা তো কি হবে, এই আসছেন শুনছেন বাড়ি যাবেন সব ভুলে যাবেন, কি পরিবর্তন কিছু হবে না। পরিবর্তন করতে হলে শুনতে হয়। মিষ্টি পাবেন, মিষ্টি কখন পান, প্রসাদ কখন পান? হ্যাঁ, সেবা করার পর, তাই তো? সেবাটা করতে হবে মন প্রাণ দিয়ে, ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে, তবে প্রসাদ রূপী ফল লাভ হবে। আমি জানি আপনারা আনন্দ করতে চান, কিন্তু শ্রীমদ্ ভাগবতের কিছু মর্যাদা আছে। সেই মর্যাদা যেমন ব্যাসপীঠে বসে যিনি ভাগবত বলছেন তার যেমন সেই মর্যাদা রক্ষা করতে হয়, তেমনি যারা শুনতে আসছেন শ্রোতা তাদেরও সেই মর্যাদা পালন করা উচিত। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি বলেন সবাই নাচতে চায়, কেউ আর বসতে চায় না সবাই, তাহলে তো অর্কেস্ট্রা ডাকতে হয়। আরে বল, শ্রবণ কীর্তন, হ্যাঁ, স্মরণ বন্দন পাদ সেবন সব কিছু দিয়ে, নববিধা ভক্তির সব দিয়ে ভগবানকে সেবা করবেন। কীর্তন করবেন, কেন করবেন না? নিশ্চয়ই করবেন, আবার নাচবেন। কিন্তু যদি আপনারা বলেন তবে আমি আরো কথা শোনাবো, যদি না বলেন তাহলে এখানেই আমি বিশ্রাম দেব, কি করবেন বলুন? শুনবেন কথা নাকি এখানেই শুনবেন? ওই গেটটা বন্ধ হয়েছে তো, ভগবান অবতীর্ণ হলেন ব্রজধামে। ভগবান অবতীর্ণ হওয়ার পর থেকেই অনেক লীলা করেছেন। ভগবানের যখন 6 দিন বয়স, মাত্র 6 দিন, ষষ্ঠীর দিন, সেদিন ভগবান পুতনা বধ করলেন। পুতনা রাক্ষসী, তাকে বধ করলেন। ভগবান কেমন কৃপাময় করুণাময় দেখুন, ভগবান পুতনাকেও তিনি ভগবত ধাম প্রদান করলেন, পুতনাকেও মোক্ষ প্রদান করলেন। রাক্ষসী যে পুতনা কংসের প্ররোচনায় এলো, সুন্দর রমণী সেজে, স্তনে কালকুট বিষ ধারণ করে। কারণ উদ্দেশ্য কি ছিল? সে বিষ পান করিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সে হত্যা করবে। কিন্তু ভগবান, তিনি তো অন্তর্যামী মধুসূদন, তিনি তো সব জানেন। যখন পুতনা প্রবেশ করছেন নন্দালয়ে, নন্দমাতা নন্দরানীর ঘরে যখন প্রবেশ করছে, তখন কেউ জানতেই পারল না যে পুতনা একটা রাক্ষসী, এমন সুন্দর সেজে এসেছে। মাতা যশোমতী পর্যন্ত বুঝতে পারেননি। তিনি পুতনার হাতে কৃষ্ণকে তুলে দিলেন। ভগবান যেই পুতনার কোলে উঠলেন, পুতনাকে দেখেই ভগবান তার নয়ন মুদ্রিত করলেন, চোখ বন্ধ করলেন। কেন? টিকাকারগণ বলছেন, শ্রীমদ্ বল্লভাচার্যজি তার শুভধ্বনি টিকায় বলছেন, অবিদ্যাই হচ্ছে পুতনা। পুতনা কি? অবিদ্যা, অজ্ঞান। অবিদ্যাই হলো পুতনা। যেখানে ভগবান রয়েছেন সেখানে তো অবিদ্যা থাকতে পারে না, অজ্ঞান থাকতে পারে না। তাই ভগবান মনে মনে ভাবলেন, আমি যদি চোখ মেলে থাকি তাহলে তো অজ্ঞান থাকবে না, অবিদ্যা থাকবে না। তাই ভগবান মনে মনে ভাবলেন, এই লীলা তো তাহলে হবে না। তাই ভগবান নয়ন মুদ্রিত করলেন। কোন কোন টিকাকার বলছেন, কথা একটু আস্তে করতে বলুন, যে এই পুতনা হচ্ছে শিশু ঘাতিনী। নন্দালয়ে আসার আগে পুতনা অনেক জায়গায় গেছে, সেখানে অনেক শিশুকে সে হত্যা করেছে। শিশু ঘাতিনী, ওই বয়সী যত শিশু ছিল সমস্ত শিশুদের সে হত্যা করত। তাই এমন ঘৃণ্য কাজ যে করে তার মুখ দর্শন করতে চাননি বলেই ভগবান নয়ন মুদ্রিত করলেন।
কোনো কোনো টিকাকার বলছেন ভগবান মনে মনে ভাবলেন যে আমি ব্রজে এসেছি মাখন মিষ্টি আস্বাদন করব বলে, পাবো বলে, আর এই 6 দিনের মাথায় মাখন মিষ্টি তো পেলামই না, বরং বিষ এসে আমার সামনে আসলো। এখন এই বিষ আমাকে নিতে হবে। ভগবান মনে মনে ভাবলেন না না না, আমি বিষ নেব না, বিষ আমি পান করবো না, আমি মাখন মিষ্টি পাবো, তারপরে দেখা যাবে। ভগবান তখন বিষ গ্রহণ করবেন না বলে তিনি নয়ন মুদ্রিত করে ভোলা মহেশ্বর, দেবাদিদেব মহেশ্বরকে স্মরণ করলেন। কেন? মনে মনে ভাবলেন যে হে মহেশ্বর, তুমি এই বিষ গ্রহণ করতে পারো, গ্রহণ তুমি আগেও করেছো। যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন দেবাদিদেব মহেশ্বর সেই বিষ পান করেছিলেন, তাই বলছেন সেই বিষ তুমি আগেও পান করেছো, তাই এখনো তুমি সেই বিষ পান করবে, এই বিষ আমি পান করতে পারবো না। এই মনে করে ভগবান নয়ন মুদ্রিত করলেন। দেখুন কত সুন্দর, এত সুন্দর কথা, এত সুন্দর তত্ত্ব, যদি বাড়ি চলে যেতেন শুনতে পেতেন। হ্যাঁ, আজ ভগবান নয়ন মুদ্রিত করলেন কেন? ভগবানের এক নয়ন হচ্ছে চন্দ্র সম, আর এক নয়ন হচ্ছে সূর্য সম। সূর্য এবং চন্দ্র তারা মনে মনে ভাবলেন যে পুতনার মতো এমন পাপিষ্ঠা, এমন পাপিনীর মুখ দর্শন করতে আমরা চাই না, কারণ ভগবান পরম কৃপাময়, করুণাময়, ভগবান তাকে গতি দিলেও দিয়ে দিতে পারেন, কিন্তু আমরা তাকে কোনো লোক দান করব না, না তো চন্দ্রলোক দেব, না তো সূর্যলোক দেব। এই মনে করে ভগবানের 2 নয়ন সূর্য এবং চন্দ্র তারা আপনা হতেই মুদ্রিত হলেন। পুতনা মনে মনে ভাবল যে নন্দরানী নেই, ঘরে আর কেউ নেই, নন্দবাবা তখন গেছেন কর দিতে কংসকে, সুতরাং এই সুন্দর সুযোগ, এই বিষ পান করিয়ে আমি কৃষ্ণকে হত্যা করব। যখন বিষ পান করাতে গেল তখন ভগবান পুতনার স্তনদুগ্ধ, বিষ স্তনদুগ্ধ পান করতে করতে পুতনার প্রাণকে তিনি এমন করে আকর্ষণ করতে লাগলেন যে তার প্রাণবায়ু তিনি আকর্ষণ করে নিলেন। আর পুতনা যন্ত্রণায় চিৎকার করে ছটফট করতে লাগলো, ছেড়ে নে আমাকে, ছেড়ে নে আমাকে, ছেড়ে নে, ছেড়ে নে। ছুটতে 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 চলল। পুতনার সেই সুন্দর সেই দেশ পরিবর্তিত হয়ে তার আসল যে রূপ, সেই রূপ ফিরে এলো। পুতনা তার প্রাণ ভগবান হরণ করলেন এবং পুতনা ব্রজের ভূমিতে আছড়ে পড়ল। বিরাট তার দেহ, কত বড় দেহ! পুতনা যখন আছড়ে পড়েছে ব্রজভূমিতে, তখন 6 ক্রোশের মধ্যে যে সমস্ত গাছপালা ছিল, সব গাছপালা পুতনার ওই বিরাট দেহে চাপা পড়ে গেছে, বড় বড় গাছপালা। তাহলে ভেবে দেখুন কত তার শক্তি ছিল, কত তার বিরাট ওজন ছিল, কত তার বিরাট দেহ ছিল। 6 ক্রোশ পর্যন্ত। অত বিশাল শব্দ শুনে সকলে ছুটে এসেছে। কি হলো, কি হলো? দেখছেন বিরাট এক রাক্ষসী শুয়ে রয়েছে, সে মৃত, আর তার উপর ভগবান শ্রীকৃষ্ণ তিনি খেলা করছেন। ব্রজগোপীরা তারা মাতা যশোদাকে বলছেন যে আরে 6 দিনের মাথায় রাক্ষসী স্পর্শ রেখেছে, শুদ্ধ করতে হবে। গোপেরা এসে কৃষ্ণকে মাতা যশোদার হাতে তুলে দিলেন। সবাই নিয়ে গেলেন কোথায়? গোশালায়। সেখানে গোমূত্রের দ্বারা তাকে স্নান করিয়ে শুদ্ধ করে গোময়ের দ্বারা তার দ্বাদশ অঙ্গে তিলক রচনা করে দেওয়া হলো। ভগবান শ্রীকৃষ্ণকে আবার শুদ্ধকরণ করা হলো বিভিন্ন মন্ত্রের দ্বারা, মাতারাই করলেন। এদিকে পুতনার এমন বিরাট দেহ, সেই বিরাট দেহের সৎকার কেমন করে হয়? এমন সময় নন্দ মহারাজ ফিরে এসেছেন। সকলে কি করলেন? টুকরো 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 করে তার ওই বিরাট শরীরকে কেটে যে সমস্ত গাছপালার উপরে পুতনা পড়েছে, যে গাছপালাগুলো ভেঙে গুড়িয়ে গেছে, সেই গাছের কাঠ দিয়ে পুতনার দেহকে সংস্কার করা হয়। যখন জ্বালানো হচ্ছে কি হয়? পোড়ালে কি হয়? দুর্গন্ধ হয়, তাই তো? আশ্চর্যের বিষয়, পুতনার দেহকে জ্বালানো হচ্ছে, এতটুকু দুর্গন্ধ নেই, সুগন্ধে পরিপূর্ণ। কেন? পুতনা রাক্ষসী ছিল, তার তো অঙ্গ দিয়ে দুর্গন্ধ নির্গত হওয়া উচিত ছিল, কিন্তু
ভগবানের স্পর্শে সেই দেহ শুদ্ধ হয়ে গেছে। পুতনার অমন দেহ থেকে সুগন্ধ নির্গত হতে লাগল। এমন কৃপাময় করুণাময় জগৎ সংসার মাঝে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কি আছে। ভগবান সেই পুতনাকে এমন পরম গতি দিলেন যা মাতা যশোমতীর আগে পাওয়ার কথা। মাতৃত্ব প্রদান করলেন পুতনাকে, ভগবান মাতৃত্ব দান করলেন। ভগবান তিনি অনেক লীলা করেছেন ব্রজধামে। যখন একটু বড় হলেন তখন তিনি ছোট্ট একটা দল করেছিলেন। কিসের দল? চোরেদের দল। কি চুরি করতেন? মাখন চুরি করতেন। মাখন চুরি করতেন, কিন্তু উদ্দেশ্য কি ছিল? ব্রজগোপীদের ঘরে ঘরে গিয়ে সেই মাখন চুরি করে তিনি তাদের কৃপা করতেন। ব্রজগোপীরা চাইতেন যে সুন্দর মাখন তারা বানিয়েছেন, প্রস্তুত করেছেন, তা যেন সর্বার প্রথমে ভগবানের ভোগে নিবেদিত হয়। ভগবান তা করতেন, কিন্তু লীলার দ্বারা, বিভিন্ন রকমের লীলা করে মাখন চুরি করতে যেতেন। একদিন ব্রজগোপীরা সবাই মিলে এসে মাতা যশোমতীর কাছে নালিশ করলেন। বললেন, তোমার এই ছেলেকে সামলাও, সে গিয়ে আমাদের অত্যাচার করে, মাখন খায়, মাখন ছড়িয়ে ফেলে, চতুর্দিকে মাখন নষ্ট করে। আচ্ছা ভাব, বুঝলাম তুই মাখন খাচ্ছিস, খা, পেট ভরে খা, তা না, মাখন নিজে খায়, সখাদের খাওয়ায়, এই অবধি তবুও মেনে নেওয়া যায়। যখন সকলের খাওয়া হয়ে যায় তখন এক সাথে এক গোষ্ঠী সমেত বানরদের ডাকে, সমস্ত বানরদের ডাকে, আর সেই বানরদের নিজে নিজে হাতে মাখন খাইয়ে দেয়। ভগবান মাখন খাওয়ায় কাদের? বানরদের। ব্রজধামে যারা গেছেন, কারা গেছেন? ব্রজধামে গেছেন যারা যারা গেছেন তারা দেখবেন বানর কত আছে। ভগবান মনে মনে ভাবলেন যে ত্রেতা যুগে তোমরা আমার বড় সেবা করেছ, দাপর যুগে আমি তোমাদের সেবা করব। ভগবান নিজে হাতে মাখন খাওয়াতেন বানরদের। আহা, এমন পরম করুণাময় কৃপাময় ভগবান শ্রীকৃষ্ণ। ব্রজগোপীরা বলছেন, যখন মাখন আমরা উপরে তুলে রাখি, যখন সে হাত পায় না, তখন সে কি করে জানো? এক বিরাট লাঠি নিয়ে এসে সে মাখনের ভাণ্ড ভেঙে চতুর্দিকে মাখন ছড়িয়ে নেয়। সে সমস্ত কলা বিদ্যা, কেমন করে চুরি করতে হয়, সমস্ত বিদ্যা তার জানা। কোথায় আমরা লুকিয়ে রাখতে পারি, কি না করতে পারি, সব তার জানা, তাকে বলে দিতে হয় না। মাতা যশোদা তাদের কথা শুনছেন, কি করবেন বুঝতে পারছেন না, হাসবেন না কি করবেন। পুত্র স্নেহে বিগলিত মাতা যশোদা। একদিন মাতা তার গৃহে তিনি মাখন প্রস্তুত করছেন। কেমন সেই দিন? একদা গৃহদাসীষু যশোদানন্দগেহিনী কর্মান্তরনিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি। একদা এখানে কি বলা হচ্ছে? একদা, একদিন, কোনো একদিন। কোন দিনের কথা বলা হচ্ছে? বিশেষের, বিশেষ সময়ের কথা বলা হচ্ছে, যেটা হলো কার্তিক মাস। সেই মাসে কোনো একদিন মাতা যশোদা, এখানে বলা হচ্ছে নির্মমন্থ স্বয়ং দধি, মাতা যশোদা নিজে স্বয়ং দধি মন্থন করছে। আহা, মাতা যশোদার ঘরে তার গৃহ কাজ করবার জন্য তো লোকের অভাব ছিল না, তাই না? কিন্তু মাতা যশোদা তিনি নিজে দধি মন্থন করছেন।
তার ঘরে যে সমস্ত সাহায্য করার জন্য যারা রয়েছেন তাদেরকে তিনি অন্যত্র পাঠিয়ে দিয়েছেন। তারা অন্যত্র অন্য কাজ করছে, তিনি নিজে তাদের পাঠিয়ে দিয়েছেন। কেন না, তিনি তার কৃষ্ণের জন্য সুন্দর, অত্যন্ত ভালো সুন্দর নবনী তিনি নিজে হাতে প্রস্তুত করবেন বলে, সে ভগবানের জন্য তিনি সেবা করবেন, তার কৃষ্ণের জন্য তিনি সেবা করবেন বলে তিনি নিজে সেই কর্মে লেগেছেন, নিজে কাজ করছেন, দধি মন্থন করছেন। আর মাতার অমন দধি মন্থন, সেই মন্থনে মাথার চুড়ি কঙ্কন, মাতার কানের কুণ্ডল, মাতার কোমরের কোমর বন্ধনী সমস্ত কিছু শব্দ ধ্বনি করছে, বাজছে। কেন না, মাতা যখন দধি মন্থন করছিলেন তখন তিনি গুনগুন 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 সুরে গান করছেন। কি গান? ভগবান শ্রীকৃষ্ণে সারাদিন ধরে, এতদিন ধরে তিনি যা যা লীলা করেছেন সে সমস্ত লীলা কথা তিনি গুনগুন স্বরে গাইছেন। মাতার কুণ্ডল ভাবছেন, অমন সুন্দর ভগবানের গান গুণকীর্তন তারাও বাজছে, মাতার কঙ্কন বাজছে, আপনা হতে তারা গাচ্ছে। মাতার কবরীতে এই যে ফুলের মালা তিনি মাথায় বেঁধেছেন, চুলে বেঁধেছেন, কবরীতে বেঁধেছেন। মাতা যখন মন্থন করছেন দধি, তখন সেই কবরী থেকে পুষ্প দুই একটা করে খুলে 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 পড়ছে। মাতা দধি মন্থন করছেন। এমন সময় ভগবান নিজের ঘরে শুয়েছিলেন। তার ঘুম ভেঙে তিনি নিচে নেমে এসেছে, শয্যা ছেড়ে নেমে এসেছেন। দেখছেন মাতা দধি মন্থন করছেন। মাতার এক উরুতে পা দিয়ে ভগবান তার কোলে উঠে তিনি দধি মন্থনের সেই দণ্ডটি এক হাতে চিপে ধরলেন। মাকে বলছেন, মা ক্ষুধা পেয়েছি, ক্ষুধার দুধ দাও, খেতে দাও। মাতা নিজের কোলে নিয়ে গোপালকে তিনি দুগ্ধ পান করাচ্ছেন। আপনা হতেই মাতা দুগ্ধ আপনা হতেই মিশ্রিত হচ্ছে, বাৎসল্য রসে সিক্ত মাতা। ভগবান দুগ্ধ পান করছেন, মাতার দিকে চেয়ে আছেন। যেমন ছোট ছোট শিশুরা থাকেন, দেখবেন মায়েরা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, মায়ের স্নেহ যখন পান শিশুরা তখন মায়ের দিকে তাকিয়ে থাকে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দেখবেন ভগবান এক দৃষ্টিতে চেয়ে আছেন। মাকে বলছেন, মা তোমার কাছে কে প্রিয়? দুধ প্রিয় না পুত প্রিয়? পুত মানে পুত্র। মাতা বলছে, কৃষ্ণ তুই তো আমার সব, তুই তো আমার অন্ধের জ্যোষ্ঠী, তুই আমার নয়নের মণি, তুই ছাড়াই জগৎ সংসার মাঝে আমার কে আছে বল? তুই আমার সর্বস্ব, তুই আমার ধন। ভগবান আবার দুগ্ধ পান করছেন। এমন সময় মাতার মনে পড়ে গেছে যে আরে আমি তো উনানের উপর বসে এসেছি দুগ্ধ, সেই দুগ্ধ হতে সুন্দর মাখন আমি প্রস্তুত করব বলে সেই দুগ্ধ আমি উনানে চাপিয়ে এসেছি। সেই দুগ্ধ যদি পড়ে যায়, পদ্মগন্ধা গাইয়ের দুধ অত্যন্ত সুস্বাদু, সেই দুধ যদি পড়ে যায় তাহলে যে সুন্দর ভালো মাখন হবে না। তাই মা তখন কি করলেন, যেই মনে পড়েছে সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণকে নিচে নামিয়ে তিনি ছুটতে ছুটতে গেলেন সেই দুগ্ধ বাঁচাতে। যখন দুগ্ধ বাঁচাতে গেলেন ভগবানের রাগ হয়ে গেল। মনে মনে তিনি অভিমান করলেন, বললেন এই মাত্র মা আমাকে বললেন যে আমি তার সব কিছু, আমি তার প্রিয়, এখন আমাকে এইভাবে ফেলে রেখে মা দুধ বাঁচাতে চললেন। মাতা যশোদা যখন ভগবানকে দুগ্ধ পান করাচ্ছিলেন তখন সেই উনানে বসে থাকা সেই দুধ মনে মনে ভাবছে যে ভগবান তিনি যদি সম্পূর্ণ সেবা নিয়ে নেন, তার যদি উদর পরিপূর্ণ হয়ে যায় তাহলে আমি তো তার সেবায় লাগবো না, তাহলে আমার এই দুগ্ধ জন্ম বৃথা। আমি তাই এই আগুনে আমার এই জন্ম আমি শেষ করতে চাই, এই মনে করে সেই দুধ সেই আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে। এমন সময় মাতা ভগবানকে রেখে দিয়ে দুগ্ধ বাঁচাতে গেলেন। বাঁচিয়ে যখন আসলেন তখন দেখছেন কি ভগবান শ্রীকৃষ্ণ
তিনি ক্রোধান্বিত হয়ে পাশে পড়ে থাকা একটি পাথর ছিল, সে পাথর নিয়ে যে মাতাজি দধি মন্থন করছিলেন সেই মন্থন করা দধির ভাণ্ডের উপর তিনি ছুঁড়ে মারলেন। যেই আঘাত করলেন সঙ্গে সঙ্গে ফেটে গেল মাটির ভাণ্ড, ফেটে গিয়ে চতুর্দিকে দধি দুগ্ধ মাখনে একেবারে পরিপূর্ণ। ভগবান ভয় পেয়ে গেলেন, এই রে কাজ তো ভালো করিনি, এবার তো আমার আর কেউ রক্ষা করতে পারবে না। ভগবান ভয় পেয়ে গিয়ে তিনি ভিতরের ঘরে চলে গেলেন আর সেখানে লুকিয়ে পড়লেন। এদিকে মাতা যশোদা যখন ফিরে এসে দেখলেন এই অবস্থা, তখন মাতা যশোদা খুঁজতে লাগলেন, কোথায় গেল কোথায় গেল, খুঁজে পেলেন। বেত্রদণ্ড নিয়েছে, ওই যে তুই খুব দুষ্টু হয়েছিস, তুই এইভাবে তুই নষ্ট করলি, হ্যাঁ এতদিন ধরে ব্রজের গোপীরা আমাকে সে নালিশ করতো, আমি তাদের কথায় কান দিতাম না, কিন্তু এখন দেখছি তোকে উচিত শিক্ষা দিতে হবে। মাতা বেত্রদণ্ড নিয়ে ছুটছেন কৃষ্ণের পিছনে পিছনে, কৃষ্ণ ছুটছেন, মাতা ধরবেন বলে ভগবানকে ছুটছেন, ভগবানও ছুটছেন। কি অপূর্ব লীলা! মাতা পরিশ্রান্ত হয়ে পড়েছেন, মাতা ছুটছেন, ভগবান মনে মনে ভাবছেন, আহা মাতাকে এত কষ্ট দেওয়াটা আমার ঠিক হচ্ছে না। তখন ভগবান আপনা হতেই মায়ের হাতে ধরা দেন। মাতা ধরলেন তো ঠিকই, মাতা মনে মনে ভাবছেন এবার তো বাঁধতে হবে। কেন? যদি না বাঁধি তাহলে ভয় পেয়ে, ছোট ছেলে ভয় পেয়ে কোথায় চলে যাবে, তারপরে ভয় পেয়ে আর ঘরে ফিরবে না, ক্ষুধা তৃষ্ণায় এদিক ওদিক ঘুরে বেড়াবে, তার চেয়ে বরং একে বেঁধে রাখি। যখন আমার ঘরের সংসারে কাজকর্ম হয়ে যাবে তখন আমি এসে খুলে তাকে শান্ত করে তাকে আবার খাওয়াবো। এই মনে করে মাতা উখলে বাঁধতে যাবেন। উখল চেনেন তো? উখলে বাঁধতে যাবেন, বাঁধতে গেছেন, দড়ি নিয়ে এসছেন 2 আঙ্গুল কম, যতবারই বাঁধতে যাচ্ছেন 2 আঙ্গুল কম। যে সমস্ত ব্রজগোপীরা ছিল বলে, যাক তোদের মাথার ফিতেগুলো খুলে দে। ওই আগের দড়ির সাথে সমস্ত দড়িগুলো একসাথে করে বিরাট বড় এক দড়ি করেছে, আবার বাঁধতে গেছে, সেই 2 আঙ্গুল কম। মাতা এবার মনে নিজের কবরের ফিতে খুলে ফেললেন, সেটার সাথে যুক্ত করে আবার বাঁধতে গেছেন, 2 আঙ্গুল কম। মাতা বলছে, হলো কি, আমার এত ছোট্ট বালক এত বড় দড়ি নিয়ে আসছি, যত বড়ই দড়ি নিয়ে আসি না কেন কম পড়ে যাচ্ছে কি করে? ভগবান লীলাময়, তিনি বুঝতে পারলেন। মাতা বলছেন, কৃষ্ণ এ কি হচ্ছে, ধরা দে, এ কি করছিস তুই? ভগবান আপনা হতেই মাকে ধরা দিলেন। আহা, ভগবানের কৃপা হলে ভগবান এমনি ভাবেই ভক্তের হৃদয় ধরা দেয়। ভগবান ধরা দিচ্ছিলেন না, ওই 2 আঙ্গুল কম পড়ছিল। 2 আঙ্গুল কি? এক হচ্ছে ভগবত কৃপা, আর 2 হচ্ছে ভক্তের প্রচেষ্টা প্রয়াস। ভক্তের প্রচেষ্টা প্রয়াস এবং ভগবানের কৃপা যখন এক হয়ে যায়, মিলিত হয়ে যায়, তখনই ভগবান ভক্তের কাছে ধরা দিয়ে দেন। নিতাই গৌর প্রমানন্দ। মাতা উখলে বন্ধন করলেন, উখলে বন্ধন হলেন, বন্দী হলেন ভগবান। মাতা বলেন, এইখানেই থাকবি, আমি ঘর থেকে আসি, তারপর দেখছি কি করা যায়। ভগবানের মনে পড়ে গেল যে তিনি নন্দালয়ের একটু বাইরে জমাল অর্জুন 2 গাছ আছে, তাকে কৃপা করতে হবে। তাই ভগবান ওই উখল টানতে টানতে, দড়ি সমাজ বাঁধা উখল টানতে টানতে চলেছেন নন্দালয়ের বাইরে বেরিয়ে। তিনি 2 বৃক্ষ, যমজ বৃক্ষ, জমাল অর্জুন গাছ একসাথে ছিল, সেই বৃক্ষের এপার থেকে ওপারে মাঝ বরাবর যখন গেলেন, ভগবান তো চলে গেলেন, কিন্তু সেই উখলটা আর যেতে পারছে না। ভগবান তখন একটু সামান্য একটু যেই প্রয়াস করেছেন, যে একটু ঠেলা দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই বিরাট 2 গাছ একেবারে ভূমিতে আছড়ে পড়ল। ভূমি থেকে আছড়ে পড়াতেই সেই
দিব্য দুই পুরুষ সেখান থেকে বেরিয়ে এলেন। একজন হচ্ছেন নলকুবর এবং আরেকজন হচ্ছেন মণিগ্রীব। এরা দুজনে হলেন কুবরের দুই পুত্র। এরা দেবর্ষি নারদের কাছে অভিশপ্ত হয়েছিল। যখন দেবর্ষি নারদ যাচ্ছিলেন তখন তারা অন্যান্য রমণীদের নিয়ে তারা জলক্রীড়া করছিল। দেবর্ষি নারদকে দেখে তাকে যথাযথ সম্মান তারা প্রদর্শন করেন, যার ফলে দেবর্ষি নারদ তিনি অসন্তুষ্ট হন এবং তাদের অভিশাপ দেন যে তোমরা জ্বরের মতো আচরণ করছো, তাই যাও তোমরা জ্বর হয়ে যাও। তাই বৃক্ষরূপে তারা এসে রইলেন। তারা যখন তাদের ভুল বুঝতে পারলেন, দেবর্ষি নারদের কাছে প্রার্থনা করলেন। দেবর্ষি নারদ বললেন, ঠিক আছে, ভগবত কৃপা হবে, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন, তার কৃপায় তোমাদের মুক্তি হবে। সেই দিব্য পুরুষ তারা আবার নিজ লোকে ফিরে গেলেন। যখন বিরাট শব্দ হলো, ব্রজবাসীরা গোপীরা সবাই এসে উপস্থিত। তারা দেখছেন কি বিরাট বড় গাছ পড়ে গেল কি করে, না ঝড় আছে, না হাওয়া আছে, না বাতাস আছে, পড়ে গেল কি করে। কতগুলো গোপ বালক সেখানে খেলা করছিল, তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে কি করে পড়লো। তারা বলছে কৃষ্ণ একটু ঠেলা দিয়েছে, কৃষ্ণের স্পর্শে এই দুই বিরাট বিরাট গাছ পড়ে গেছে। কিন্তু ব্রজবাসীরা বিশ্বাস করতে পারলেন না। ছোট্ট বালক কৃষ্ণ সে কি করে এত বড় দুটো গাছ ফেলে দেয়। কিন্তু ভগবানের লীলা অপার, অসীম, অমন লীলা বোঝা সম্ভব না। তাই আজ ভগবানের সেই লীলা আমরা দামবন্ধুর লীলা আস্বাদন করলাম এবং ভগবান নলকুবর এবং মণিগ্রীবকে কৃপা করলেন। আজ আমরা এইখানে বিশ্রাম দেব এবং আপনারা উঠে দাঁড়ান। জয় জয় শ্রী রাধে।